আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের আলোচনা দেখছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অতীব একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার নিয়ত করেছি। তা হলো, দেখেন, এই যে একজন ভদ্রলোক, এনার নাম সম্ভবত হোসেন কোরআনী নামে পরিচিত। এনার বাড়ি সম্ভবত হয়তো ইন্ডিয়া হবে। এমন কিছু কুরুচিপূর্ণ বক্তব্য এবং ঘৃণিত ভাষায় কিছু বক্তব্য সে প্রদান করে মাঝে মাঝে, এবং প্রায় অধিকাংশ বক্তব্যগুলো তার মানুষকে কটাক্ষমূলক এবং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না। গান বাজনা এবং খেলাধুলা হারাম নয়, আমাদের হারামখোর আলেম সমাজ এই দুটো হালাল বিষয়কে হারামে পরিণত করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে মসজিদের ভিতরে গান বাজনা হয়েছে। মসজিদের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে মসজিদের ভিতরে খেলাধুলার আয়োজন হতো, অথচ আজকে এগুলো কল্পনা করাও যায় না। আমাদের আলেম সমাজ ইসলামকে একটা বিকৃত ধর্মে, একটা পঙ্গু ধর্মে পরিণত করে দিয়েছে। আসল ইসলাম শুধুমাত্র কোরআন এবং হাদিসে সীমাবদ্ধ। সমাজে প্রচলিত ইসলামটা আমাদের আলেমদের তৈরি করা বিকৃত ইসলাম, যাতে কোনো বিনোদনমূলক ব্যবস্থা নেই, সমস্ত বিনোদনমূলক ব্যবস্থাই হারাম। অথচ পবিত্র কোরআনে সমস্ত বিনোদনমূলক ব্যবস্থাকে পারমিট করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিত উদাহরণ। তিনি গান বাজনাকে প্রমোট করেছেন, তিনি খেলাধুলাকে প্রমোট করেছেন। মসজিদের ভিতরে আয়োজন হতো গান বাজনা এবং খেলাধুলার, আর তিনি কিছুই বলেননি, বরং তিনি এটাকে প্রমোট করেছেন। যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিসের ইসলামকে সমাজে ছড়িয়ে দিতে পারতাম, তাহলে আজকে গোটা বিশ্ব ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিত। সম্ভবত একজন, আমি যতটুকু এনার ব্যাপারে জেনেছি তাতে ইনি সম্ভবত আহলে কোরআন। কারণ আহলে কোরআন, বাংলাদেশের আহলে কোরআনদের যতগুলো আলামত, তার মধ্যে ওর মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে, এরা জীবনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহকে বলবে না, বলবে সালামুন আলাইকুম। কেন? কোরআনে সালামুন আলাইকুম আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআনে কোথাও নাই, এই জন্য এরা বলবে না সালামুন আলাইকুম। আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের সম্পর্কে বলেছেন। তো যাই হোক, যদি সে আহলে কোরআন হয়ে থাকে সে হয়তো একটা ভিন্ন কথা, তাহলে তার ইমান নিয়ে অবশ্যই সন্দেহ আছে, তার তো ইমান থাকে না। তো এমন কিছু গুরুত্বপূর্ণ, কিছু কুরুচিপূর্ণ বক্তব্য সে প্রদান করে। এক নম্বর হচ্ছে, আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে আলোকপাত করছি সেটা হচ্ছে যে ইসলামে একটা চিরন্তন বিধান, যে ইসলাম কোরআন এবং হাদিস একটা স্বয়ংসম্পূর্ণ। আর কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সংখ্যাগরিষ্ঠ ইজমায়ে উম্মাত, ওলামায়ে উম্মাত, উম্মাতের ওলামায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যুগের পরম্পরায় সেভাবে বুঝতে হবে। কিন্তু এই ভদ্রলোক হোসেন কোরআনী নামে এই ভদ্রলোক, সে তো কোরআন এবং হাদিসের আদৌ কোনো জ্ঞান নেই। দেখেন তার কোরআন তেলাওয়াত করা, কোরআন তো সে তেলাওয়াত করতে পারে না, আরবি তো সে কিছুই বুঝে না। তারপরও সে কোরআন এবং হাদিসের জঘন্যতম অপব্যাখ্যা করে, যে ব্যাখ্যাগুলো কোরআন এবং হাদিসের কেউ করে না, এবং কোরআন এবং হাদিসের বিভিন্ন অনুবাদও করে, বিভিন্ন ভুল অনুবাদ। আজকে দেখেন যে এই যে একটা অনুবাদ, সে একটা আলোচনা করেছে যে গান বাজনা শোনা, যে গান বাজনা শোনা নাকি এটা নাকি বৈধ। সে কথায় কথায় আলেমদেরকে হারামখোর, হারামজাদা, তারপরে নাউজুবিল্লাহ শুয়োরের বাচ্চা, এভাবে আলেমদেরকে গালিগালাজ করে। আর আলেমদেরকে গালিগালাজ করে আর শুধুমাত্র বলে যে এই আলেমরাই ইসলামটাকে ধ্বংস করছে, নাউজুবিল্লাহ। তো দেখেন যে তার যে আজকে ভিডিও সে বলছে যে গান বাজনা নাকি হারাম, হালাল। অথচ দেখেন একটা কত বড় একটা ঘৃণিত কথা সে বলতে পারে। আমি তাকে ভাষা খারাপ করে গালিগালাজ করতেছি না, কারণ গালিগালাজ করে তাকে অনেক কিছু বলতাম, তাকে আমি হয়তো অবৈধ সন্তান বলতাম যদি গালিগালাজ করতাম, কিন্তু আমি তো গালিগালাজ করবো না। কোরআন এবং হাদিস এ সম্পর্কে গালিগালাজ করতে খুব কঠোরভাবে নিষেধ করেছে। অথচ সে দেখেন যে উম্মাতে মুসলিমান সম্মানিত একটা গোষ্ঠী, যারা হচ্ছে আলেম ওলামা, নবীদের ওয়ারিস, তাদেরকে সে গালিগালাজ করে। আর দুই নম্বর হচ্ছে, সে সেখানে একটা কথা বলেছে, কিছু আলোচনা করেছে যে গান বাজনা নাকি ইসলামে বৈধ, আলেম ওলামা নাকি গান বাজনাকে নিষেধ করছে, নাউজুবিল্লাহ। অথচ দেখেন অসংখ্য হাদিস, আমি আমার ছোট্ট জ্ঞানে অনেক হাদিস পেশ করতে পারবো গান বাজনা হারাম হওয়া সম্পর্কে। অথচ এই ভদ্রলোক কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নেই, ন্যূনতম কোনো জ্ঞান নেই, একজন মূর্খ জ্ঞান পাপী। এই ব্যক্তিটা ফাসেক, রাসূলের ভাষা অনুযায়ী সে একজন ফাসেক, কারণ যেভাবে সে গালিগালাজ করে বর্তমান সে একজন ফাসেকের খাতায় তার নাম চলে গেছে। দেখে আমি চূড়ান্তভাবে বলবো, আপনি আপনার যে কুরুচিপূর্ণ বক্তব্য, আপনি ইসলাম ধর্মকে কটাক্ষ করে, আলেম ওলামাকে কটাক্ষ করে, আপনি যে ভাষায় গালিগালাজ করে বক্তব্য দেন, অচিরেই আপনি তওবা করে ফিরে আসেন, ওলামায়ে কেরামের সংস্পর্শ থেকে চলার চেষ্টা করেন। আপনি এই সমস্ত বক্তব্য বাদ দেন। দেখেন কোরআন এবং হাদিসের তার কোনো জ্ঞান নেই, বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভ্রান্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। দেখেন সে বলেছে যে গান বাজনা নাকি হারাম, নাউজুবিল্লাহ, ছি 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 ছি।
একজন মানুষের সামান্য কোরআন এবং হাদিসের জ্ঞান থাকলে তো কথা বলতে পারে না। কত বড় দেখেন, সে কি কোনো ইয়াহুদের এজেন্ট? অবশ্যই সে একজন আহলে কোরআন, অবশ্যই সে, না হলে এইভাবে সে কথা কেন বলতেছে? কোনো মুসলমান, কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অনুসারী কোনো মুসলমান কি বলবে যে গান বাজনা হালাল? দেখেন, আমরা এই বিষয়টা নিয়ে চূড়ান্ত খুব বিস্তারিত একটু আলোচনা করব। এক নম্বর কথা হচ্ছে, গান বাজনা এটা হারাম। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে গান বাজনা এটা চূড়ান্তভাবে হারাম। এর এক নম্বর দলিল আমরা কোরআন থেকে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন, অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস, এটা যে গান বাজনা, এখানে আল্লাহ গান বাজনা শোনাকে নিন্দা করেছে। এই লাহওয়াল হাদিস, এই ব্যাখ্যাটা, এই লাহওয়াল হাদিস দ্বারা যে উদ্দেশ্য হচ্ছে গান বাজনা, এটাকে আমি একাই ব্যাখ্যা করতেছি নাকি আরো উম্মাতে মুসলিমার যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, উলামায়ে কেরাম, এরা এই ব্যাখ্যা করেছেন কিনা দেখেন। লাহওয়াল হাদিসের এটা দ্বারা উদ্দেশ্য যে গান বাজনা হারাম, এটা দ্বারা যে উদ্দেশ্য গান বাজনা, এই আয়াতের লাহওয়াল হাদিসের অংশ দ্বারা, এটা দেখেন যারা মুফাসসির, যারা রাসূলের সাহাবী, তারাও বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় বলেছেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এক কথা বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। তারপর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। যেমন দেখেন ইবনে কাসিরের 3 নম্বর খণ্ড 441 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। আল্লাহ বলছেন যে ওয়ালা ওমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলম ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই শেষে আল্লাহ বলছেন যে তাদের জন্য আযাব রয়েছে, লাঞ্ছনাদায়ক আযাব রয়েছে। তো দেখেন, গান বাজনা অবশ্যই একটা হারাম বিষয়, যার কারণে আল্লাহ এত কঠোরভাবে বলেছেন। তারপরে গান বাজনা এটা হচ্ছে শয়তানের আওয়াজ। যেমন দেখুন, শয়তান যখন আল্লাহ তাআলার সাথে ওই যে কথাবার্তা বলেছিলেন যে আমি আদমকে ভ্রষ্ট করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবো, তখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। এই বিসাউতিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে গান বাজনা। ইবনে কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি এছাড়া অনেক সাহাবায়ে কেরাম এই মত পোষণ করেছেন যে এখানে গান দ্বারা, এই গান হচ্ছে শয়তানের আওয়াজ। অতএব গান যদি শয়তানের আওয়াজ হয় তাহলে এটা ইসলামে কিভাবে বৈধ হয়? এই ভদ্রলোককে বলবো, আপনি কোরআন হাদিস ভালো করে পড়েন, কোনো আলেমের সংস্পর্শে আসেন না, অতএব আপনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথে আপনি যান। দেখেন, এছাড়া হাদিসের মধ্যে বহু হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম থেকে প্রায় 13 জন সাহাবী, 13 জন সাহাবীদের থেকে মোতাওয়াতের সূত্রে অনেক অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যে গান বাজনা হারাম। যেমন দেখেন ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মত পোষণ করেছেন যে গান বাজনা হারাম হওয়া সম্পর্কে প্রায় 13 জন থেকে সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। অথচ এই মূর্খ জ্ঞান পাপী বলছে গান নাকি হারাম। সাহাবীদের প্রতি সে তহমত দিচ্ছে, আল্লাহ রাসূলের প্রতি সে বিরোধিতা করতেছে, আল্লাহর বিরোধিতা করতেছে, তাহলে তার ঈমান থাকে কোথায়? যেমন দেখেন, আল আহাদিসুল ওয়ারিদাতু ফি জাম্মিল গিনাই ওয়া তাহরিমিহি মুতাওয়াতিরুন ওয়া আদাদু রুওয়াতিহা 13 সাহাবিয়্যান। ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ইগাসাতুল লাহফান নামক কিতাবের 1 নম্বর খণ্ড 260 নম্বর পৃষ্ঠায় একটি মত উল্লেখ করেছেন যে গান বাজনা হারাম হওয়া সম্পর্কে হাদিসগুলো প্রায় মুতাওয়াতির পর্যায়ে। আর এই গান বাজনা হারাম হওয়া সম্পর্কে হাদিসের এত পরিমাণ হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের রাবিগণের সাহাবীর সংখ্যা হচ্ছে প্রায় 13 জন। এর মধ্যে উল্লেখযোগ্য দেখেন আবু মালিক আল আশআরী, সাহল ইবনে সাআদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনে হুসাইন, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এছাড়া আরো প্রায় উল্লেখযোগ্য সাহাবীগণ এই মত পোষণ করেছেন যে গান বাজনা হারাম। এর মধ্যে উল্লেখযোগ্য দেখেন, গান বাজনা হারাম হওয়া, গান বাজনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিন্দা করেছেন, গান বাজনা নিন্দা করেছেন, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। যেমন দেখেন আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। কিতাবুল আশরিবা, বুখারী শরীফের কিতাবুল আশরিবা 5590 নম্বর হাদিস। উনি বলছেন যে এমন একটা যুগ আসবে আমার উম্মতের মধ্য থেকে কিছু লোক এমন হয়ে যাবে এরা গানকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে, অবৈধ হারামকে হালাল মনে করবে। তাহলে দেখেন গান বাজনা স্পষ্ট হারাম। অথচ ভদ্রলোক জ্ঞান পাপী মূর্খ বলতেছে গান নাকি এটা জায়েজ, আলেম ওলামা নাকি এটা থেকে মানুষকে ফিরে রাখতেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা হারাম হওয়া সম্পর্কে উল্লেখ করেছেন, বাদ্যযন্ত্র গান বাজনা এটা হারাম। আল্লাহ নবী একবার স্পষ্ট ভাষায় বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহু তাআলা ক্বাদ হারামাল খামরা ওয়াল মাইসরা ওয়াল কুবাতা, যে আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া এবং বাদ্যযন্ত্রকে এটা হারাম করেছেন। আবু দাউদ শরীফের 3696 নম্বর হাদিস কিতাবুল আশরিবাতে বর্ণিত হয়েছে।
এছাড়া বহু হাদিসে এই কথাটা উল্লেখ হয়েছে গান বাজনা হারাম। আমি আপনাদেরকে অনেক প্রমাণ দিতে পারি, তার মধ্যে দেখেন, যদি আমি হাদিসগুলো বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। এছাড়া দেখেন তিরমিজি শরীফের 1282 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা এবং গান বাজনার বাদ্যযন্ত্র ক্রয় করাকে তিনি চূড়ান্তভাবে নিষেধ করেছেন। গান বাজনা হারাম সম্পর্কে আল্লাহ নবী একাধিক হাদিসে বলছেন। তার মধ্যে দেখেন কিতাবুল ফিতান ইবনে মাজার 4020 নম্বর হাদিস, নবীজি তিনি আশঙ্কা করেছেন যে আমার উম্মতেরা মুশরিকদের মতো গান বাজনা শুনবে, এবং গান বাজনা এত জঘন্য জিনিস, এই বাদ্যযন্ত্র ঢোল তবলা গান বাজনা এত জঘন্য জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন গান বাজনা শুনলে একজন মুসলমান গানের পাশে থাকতে পারে না। একটা গানের আসর কোথাও হলে একটা মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে যে সে সেখান থেকে দৌড়ে চলে যাবে। হযরত নাফে রাহিমাহুল্লাহ বলছেন যে ইবনে ওমরের সাথে আমি ছিলাম, হঠাৎ রাস্তায় তিনি গান বাজনার আওয়াজ শুনতে পেলেন। এরপর তিনি কি করলেন, ফাওয়াদা উসবুআইহি আলা উযুনাইহি, এরপর তিনি তার কানে আঙ্গুল দিয়ে দিলেন, গান বাজনা যেন কানে না আসে যেন আঙ্গুল দিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ওয়াকালা লি ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তিনি নাফে বলছেন ক্বালা কুলতু লা, তিনি বলছেন না আমি শুনতে পাই না। ফারাফা উসবুআইহি মিন উযুনাইহি, এরপর তিনি তার হাতকে কান থেকে সরালেন। এরপর তিনি বললেন, ইবনে ওমর বললেন, ওয়াকালা কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, তিনি গানের আওয়াজ শুনতে পেয়ে তিনি তার কানে আঙ্গুল দিয়ে কান বন্ধ করে দিলেন গান না শুনতে পাই এই জন্য। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস, কিতাবুল আদাবের মধ্যে। তো এইভাবে হাদিস বর্ণিত হয়েছে, গান বাজনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন, গানকে হারাম সাব্যস্ত করেছেন। এছাড়া দেখেন তিরমিজি শরীফের 2111 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তারপরে বাইহাকি শরীফের 6027 নম্বর হাদিসে 6027 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এভাবে গান বাজনা সম্পর্কে আরো শত হাদিস দিয়ে আমি একজন ছোট মানুষ হয়ে বলতে পারি অসংখ্য হাদিস আমার সংগ্রহে আছে গান বাজনা হারাম সম্পর্কে। এই লোকটা, আমি তার হেদায়েত কামনা করি, সে যেহেতু একজন আল্লাহর বান্দা, যদি সে বিভ্রান্ত পথে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক এবং তার প্রতি উদারত হবেন। হুসেন কুরাইনের নামে এই মূর্খ ভাইয়ের প্রতি আমার উদারত আহ্বান, আপনি ফিরে আসেন। গান বাজনা হালাল আপনাকে কে বলেছে? আপনি কোরআন হাদিসের কিছুই বুঝেন না ভাই, আপনার প্রতি উদারত আহ্বান, আপনার প্রতি আহ্বান করে একজন দ্বীনী ভাই হিসেবে আপনি ফিরে আসেন, বিভ্রান্ত পথে আপনি যান না। গান বাজনা হারাম হওয়া সম্পর্কে আরো অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, অনেক কিছু দলিল পেশ করেছেন। তার মধ্যে বুখারী শরীফের 949 এবং 50 এই হাদিসগুলো আরো বিভিন্ন কিতাব, বুখারী শরীফের আরো অন্য অধ্যায়ে বর্ণিত হয়েছে। যেমন বুখারী শরীফের 1907 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে ওই যে হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গান দেখে খেলার দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপরে আল্লাহ নবীর সামনে ছোট ছোট বাচ্চারা কিছু কবিতা আবৃত্তি করেছিল, এগুলোকে সে নিয়ে বলতেছে যে গান বাজনা খেলাধুলা, যে কোনো খেলাধুলা ইসলামে হালাল, অথচ তিনি বলছে যে এটা হালাল না, শুধু ঈদের দিনের সুন্নাত। এবং সে বলছে যে নাকি মসজিদের মধ্যে গান হয়েছে। কত বড় একটা দেখেন, আমরা তার হাদিসগুলো একটু পর্যালোচনা করি। সেই যে হাদিসগুলো দিয়ে দলিল পেশ করেছে, যেমন দেখেন ক্বালাত ওয়াকানা ইয়া মুঈদিন ইয়ালআবু সুদান বিদারাকি ওয়াল হিরাব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ঈদের দিনে সুদানি কিছু যুবক, ছোট ছোট বালকেরা, তারা বর্ষা এবং তবলা নিয়ে, ঢাল নিয়ে তারা খেলাধুলা করছিল। এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখালেন। এটা তো হাদিস বর্ণিত আছে। তো এই যে দেখেন, সে বলছে, ও ভাই বলতেছে যে গান বাজনা এগুলো সব নাকি বৈধ, সব ধরনের খেলাধুলা বৈধ। হারামখোর আলেমরা নাকি নাউজুবিল্লাহ হারামখোর আলেমরা নাকি এর থেকে মানুষকে ফিরিয়ে রাখছে। দেখেন এখানে আমরা কি কোনো আলেম কি বলছে যে বৈধ খেলাধুলা যেগুলো ইসলাম শরীয়তের মোতাবেক খেলা, এগুলো কি কোনো আলেম বলছে যেগুলো সব ধরনের খেলাকে কি আলেমরা বলছে যে হারাম? যেগুলো হারাম খেলা, যেগুলো জুয়া খেলা, যেগুলো আপনার দেখা যাচ্ছে যে ইসলামকে উপেক্ষা করা হয়, ইসলামের বিভিন্ন বিধানকে লঙ্ঘন করা হয়, ওই খেলা হারাম ওলামায়ে কেরাম বলেছেন। এই যে দেখেন, এ বলছে যে এই হাদিস দেশে দলিল পেশ করতেছে যে এই খেলা নাকি মসজিদে হয়েছে, আল্লাহ নবীর সামনে নাকি এই খেলা মসজিদে হয়েছে। দেখেন এই হাদিসের মধ্যে মসজিদে হয়েছে এ কথা সে বানিয়ে বলেছে, মসজিদের মধ্যে খেলা হয়েছে কথা হাদিসে নেই। ব্যাখ্যা বাদ দিলাম, সে তো হাদিস আর কোরআন ছাড়া কিছু মানে না, সে তো বলে যে আমি হাদিসও মানি, কিন্তু আসলে সে আহলে কোরআন। দেখেন মসজিদে খেলাধুলা হয়েছে কথা বলা হয়নি। আর এই খেলা তো ধরেন একটা ভালো খেলা, তারা বর্ষায় যুদ্ধে ট্রেনিং দেওয়ার জন্য তারা জায়েজ খেলা খেলছে, তো আপনি জায়েজ খেলা খেলেন, জায়েজ খেলা যেগুলো আসে সেগুলো খেলতে কেউ নিষেধ করে না। অতএব বলবো যে এই ভাইয়ের কথায় কি কর্ণপাত করবেন না। আরেকটি হাদিস যেটা আপনার বুখারী শরীফের ওই 950 নম্বর হাদিসের কথা সে বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করেছে এবং সেটাও নাকি ঈদের দিনে হয়েছে।
আবার সেই খেলা গান বাজানো নাকি মসজিদে হয়েছে, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখেন এই হাদিসের মধ্যে মসজিদের কথা উল্লেখ নেই। যেমন দেখেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহর নবী আমার কাছে আসলেন, ওয়া ইনদি জারিয়াতান তুগনিয়ান